নমস্কার। আপনারা সবাই নিশ্চয়ই জানেন যে ভারতীয় ফৌজদারি আইনের যে তিনটে মূল স্তম্ভ আছে সেই তিনটেই আগামীকাল অর্থাৎ 1 জুলাই 2024 থেকে ইতিহাস হয়ে যাচ্ছে। ভারতীয় দণ্ডবিধির বদলে আসছে ভারতীয় ন্যায় সংহিতা, সিআরপিসির বদলে আসছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বা সহজভাবে বিএনএসএস, আর ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের বদলে আসছে ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। এখন এই তিনটে নতুন আইনে পুরনো আইনের বদলে কি কি নতুন ধারা বা নির্দেশিকা আছে সেটা আমাদের সকলেরই ভালোভাবে বুঝে নেওয়া দরকার। সেই জন্যই পশ্চিমবঙ্গ পুলিশের এই প্ল্যাটফর্মে আমরা ছোট ছোট ভিডিও ক্লিপের মাধ্যমে নতুন আইনের গুরুত্বপূর্ণ দিকগুলো সহজভাবে তুলে ধরার চেষ্টা করব। যদি এগুলো পুলিশ অফিসার এবং তাছাড়াও সাধারণভাবে সমাজের সমস্ত মানুষকে নতুন আইনের বিভিন্ন ধারা বুঝতে একটু সাহায্য করে, তাহলেই এই চেষ্টা সফল হবে। বিশেষ করে পুলিশে আমার সহকর্মীদের কাছে বিনীত অনুরোধ থাকবে তারা যেন নিজেরাও এগুলো দেখেন এবং সব স্তরের পুলিশ কর্মীদের এগুলো দেখতে উৎসাহিত করেন, যাতে নতুন আইনের কাঠামোর মধ্যে কাজ করতে সবারই সুবিধে হয়। প্রথমেই আলোচনা করা যেতে পারে নতুন আইনে এফআইআর মানে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট রেকর্ড করার নিয়মে কি কি উল্লেখযোগ্য বদল এসেছে সেগুলো নিয়ে। নতুন আইনে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের কাছেও এফআইআর দায়ের করার পদ্ধতি অনেক সহজ করার চেষ্টা হয়েছে। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বা বিএনএসএস 2023-এর সেকশন 173-তে এফআইআর রেজিস্ট্রেশনের সময় যে নতুন নিয়মগুলো মেনে চলতে হবে সেগুলো বলা হয়েছে। এখানে প্রথমেই দেখা যাচ্ছে যে বিএনএসএস-এ জিরো এফআইআর-কে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে এবং আইনগত বৈধতা দেওয়া হয়েছে। এর মাধ্যমে যে কোনো ব্যক্তি যে কোনো থানাতে তার অভিযোগ জানাতে পারবেন। অভিযোগ যদি কগনিজেবল হয় এবং সেখানে তুলে ধরা অপরাধ যদি ওই থানা এলাকার মধ্যে হয়ে থাকে, তাহলে তার ভিত্তিতে এফআইআর সরাসরি ওই থানাতেই রেকর্ড হবে। কিন্তু যদি দেখা যায় অভিযোগ কগনিজেবল হলেও অপরাধ ওই থানার এলাকার বাইরে কোথাও হয়েছে, তখন ওই থানার ওসি বা আইসি সময় নষ্ট না করে ওই অভিযোগ জিরো এফআইআর হিসাবে রেজিস্টারে রেকর্ড করে নেবেন। তারপর তিনি সেটা সংশ্লিষ্ট থানার কাছে পাঠিয়ে দেবেন। সংশ্লিষ্ট থানাকে কিন্তু ওই জিরো এফআইআর বা তার সাথে ওই অভিযোগ পাবার পর তা সাধারণ বৈধ এফআইআর হিসাবে রেকর্ড করে তার তদন্ত শুরু করতে হবে। এছাড়াও নতুন আইনে নতুন প্রযুক্তির ব্যবহারকে উৎসাহ দিতে এবং মূলত সাধারণ নাগরিকদের আইনিভাবে এফআইআর রেজিস্ট্রেশনের রাস্তা আরও সহজ করার উদ্দেশ্যে বিএনএসএস-এ ইএফআইআর এর ধারা সংযুক্ত করা হয়েছে। ওই ধারা অনুযায়ী যে কোনো নাগরিক নিজে প্রথমে থানাতে যেতে না পারলেও সরকারিভাবে চালু হওয়া ইএফআইআর পোর্টালে লগ ইন করে সেখানে ইমেল, মোবাইল মেসেজ বা অডিও ভিডিও ফাইলস পাঠিয়ে অভিযোগ জানাতে পারবেন। ওই অভিযোগ পাওয়ার পর পুলিশকে তা ডাউনলোড করে একটা নির্দিষ্ট রেজিস্টারে রেকর্ড করে রাখতে হবে। এরপর অভিযোগের গুরুত্ব বিচার করে অভিযোগ পাওয়ার 3 দিনের মধ্যে অভিযোগকারীর সাথে যোগাযোগ করে অভিযোগ পত্রে তাকে সই করার অনুরোধ জানাতে হবে। অভিযোগকারী সই করলে সংশ্লিষ্ট থানা ওই অভিযোগকে বৈধ এফআইআর হিসেবে গ্রহণ করে তদন্ত শুরু করবে। এক্ষেত্রে অবশ্য এটাও পরিষ্কার করে দেওয়া হয়েছে যে এভাবে পাওয়া অভিযোগে যদি এমন কোনো গুরুতর অপরাধের উল্লেখ থাকে যেখানে দ্রুত পুলিশের হস্তক্ষেপ দরকার, তাহলে আইওকে তাড়াতাড়ি প্রয়োজনীয় এনকোয়ারি করে এফআইআর রেকর্ড করতে হবে এবং তদন্ত শুরু করে দিতে হবে। বিএনএসএস এর সংশ্লিষ্ট ধারায় এটাও বলা হয়েছে যে অভিযোগে যে অপরাধের কথা বলা হয়েছে তার শাস্তি 3 বছর বা তার বেশি হলেও যদি 7 বছরের কম হয়, তাহলে সংশ্লিষ্ট থানার ওসি বা আইসি
ওই অভিযোগ পাবার সর্বোচ্চ 14 দিনের মধ্যে প্রিলিমিনারি এনকোয়ারি করে অভিযোগের সত্যতা প্রাথমিকভাবে যাচাই করে নিতে পারবেন। তবে প্রিলিমিনারি এনকোয়ারি করার আগেই তাকে ডিএসপি বা তার উচ্চ পদমর্যাদার কোনো অফিসারের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি নিতে হবে। কিন্তু যদি এফআইআর পোর্টালে সঠিকভাবে অভিযোগ পাঠানোর পরেও নির্দিষ্ট সময়ের ভেতর সংশ্লিষ্ট থানার ওসি বা আইসি ওই অভিযোগের ভিত্তিতে কোনো ব্যবস্থা না নেন, তাহলে অভিযোগকারী লিখিতভাবে তা সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারকে জানাতে পারবেন এবং তারপরেও কোনো ব্যবস্থা না নেওয়া হলে ম্যাজিস্ট্রেটের কাছে তিনি আইনি ব্যবস্থা নেবার আবেদন জানাতে পারবেন। আপনাদের সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুরক্ষিত থাকুন।